সারা বাংলাদেশের জন্য অনেক একটা উল্লেখযোগ্য সফলতার বছর হবে ইনশাআল্লাহ। 31st নাইট ডে তো অনেকে অনেক কিছু করে, আপনারা কি করেছিলেন বা 31st অ্যাকচুয়ালি কি কেমন জানেন, ছিল? আমি অত ফার্স্ট লাইফ লিড করি না। আমি সাধারণ মানুষ, সাধারণভাবে জীবনযাপন করি। তো 31st অ্যাকচুয়ালি আমি ওর শেয়ারটনে জাস্ট আমি ও আর আমাদের কিছু ফ্যামিলি মেম্বার ছিল, আমরা ডিনার করেছি। ডিনার করে আমরা চলে আসছি, যেহেতু পরে যেসব অনেক সময় পার্টি টার্টি হয়ে আমরা ছিলাম না, বুঝছেন। তারপরে এমনি আমরা একটু গাড়িতে ঘুরে টুরে বাসায় চলে আসছি। কেমন লাগছে আজকে আলহামদুলিল্লাহ গ্রাউন্ড ভালো। প্লেসে দেখে না, সবকিছু? গ্রাউন্ড প্লেস আসলে পুরোপুরি এখন দেখতে পারি নাই, তো খুব একটা বেশি মন্তব্য এখনো করতে পারবো না। বাট নতুন একটা রেস্টুরেন্ট, ভালো 5 স্টার হোটেল শুনলাম। তবে এদিকে এই ধরনের হোটেল দরকার আছে, বুঝছেন। কারণ আপনি সাক্ষাৎকার নিচ্ছেন? নেন। নেন। মানে এই বেল্টে একটা ভালো হোটেলের প্রয়োজন ছিল, তো সেটা যদি হয় তো ভালো, আলহামদুলিল্লাহ, দোয়া করি। মানুষ এখন অনেক বেশি রুচিসম্মত হয়ে গেছে, বুঝছেন। সবাই চায় ভালো কিছু, তো সেইগুলো যদি এখানে মেট করে, কারণ দেখা যায় ভালো ভালো রেস্টুরেন্ট সব গুলশান, বনানী, বাড়িধারার দিকে, গুলশানই বেশি। তো এই বেল্টও দরকার আছে, সেদিকটা আমার মনে হয় এটা ভালোই হয়েছে। যদি আমি সব ঘুরে দেখি না এখন। আপা কি বলবেন আজকে গ্রাউন্ড প্লেস? এসে ভালো লাগলো। এখনো আসলে ঘুরে দেখার যেহেতু সুযোগ হয়নি, সুতরাং সে যা বললো তাই বলছে যে বেশি মন্তব্য করতে পারছি না। তবে দেখার পর ইনশাল্লাহ হয়তো ভালো কোনো মন্তব্য করতে পারবো। আর হ্যাঁ, এই জায়গায় আসলে ভালো রেস্টুরেন্টের দরকারও আছে। যেমন দেখা যায় যে সব ভালো ভালো রেস্টুরেন্টগুলো ওই গুলশানেই, মানে আমাদের বাসা থেকে বের হয়ে আমরা চিন্তা করি যে কোনটাতে যাব, মানে একটা ছেড়ে একটাতে আমাদের বেশি অপশন হয়ে গেছে, এদিকে সেরকম নেই। তো সেক্ষেত্রে এই তবে না, এখন জায়গাটা আসলে ভালো সব হয়েছে। জায়গায় আপনার অনেক ডেভেলপ হচ্ছে। আপনি ওল্ড টাউনে যান, দেখেন আগের মতো না। আগে মিরপুর অনেক দূরে মনে হতো, এখন মিরপুরও অনেক সুন্দর হয়ে গেছে। আমি দেখি ওই যে আপনার ওই দিন সদরঘাটে একটা কি জানি রেস্টুরেন্টে গেলাম, খুবই সুন্দর আসলে।